বের করতে পারো কার জিভটা বেশি লম্বা দেখলে। এইবার 1 করলে জিভটা উপরে তুলবা, 2 করলে নিচে তুলবা। হ্যাঁ, এবার জিভে 3 নাম্বার ব্যায়াম, জিভে নাক ছোঁয়ার চেষ্টা করো। জিভে উপরে আবার চোখ দিয়ে চোখ, আবার নাক চোখ, আর চোখ দিয়ে চোখ। এবার মুখের ভিতরে একটা বৃত্ত তৈরি করো, ডান থেকে বামে আবার বাম থেকে ডানে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বৃত্ত তৈরি করো। এই যে ঘড়ির কাঁটাটা যেভাবে একবার 12টা থেকে শুরু হয় আবার 12টা এসে শেষ হয় এভাবে। হ্যাঁ, শুরু করি। এই যে ডান দিক থেকে আবার উল্টা করে, প্রথমে এভাবে ঘুরিয়ে আসবে আবার এভাবে ঘুরিয়ে আসবে। হ্যাঁ, করো। এখন আমরা আল্লাহ কষ্ট লাগছে না, বেশি কষ্ট লাগছে। আচ্ছা, যাদের বেশি কষ্ট লাগে তাদের কাছে চকলেট দিই, যারা কষ্ট লাগে না তাদের ব্যায়ামটা হচ্ছে না। ব্যায়ামটা যারা ভালো করে করতে পারবে তাদের জন্য আজকে চকলেট আছে। রেডি দিয়ে ভালো করে ব্যায়ামগুলো করতে পারবে। ওকে, এখন আমরা এই জিভটাকে একটু উল্টাও, এখানে একদম তালুটা থেকে দিয়ে নাও, জোরে ধাক্কা দাও। জিভটা উল্টে উল্টাও, এখানে নাও। এই ব্যায়াম করে যাদের জিভে জড়তা আছে, উচ্চারণে যাদের জড়তা আছে, ক্লাস শিখে আছে, এটাকে ব্যায়ামগুলো করলে এই যে জিভটা বাড়াও। উল্টাও, এই যে জিভটা এখানে তুলো, এখানে উপরে তালুতে তুলো। জিভটাকে তালুতে তুলো। আমার বড় বাচ্চা আসছে, ভালো করে আচ্ছা আপনি ছবি তুলবো। হ্যাঁ, সবাই জোরে জিভে যাদের জড়তা থাকে ব্যায়ামের মাধ্যমে জড়তাগুলোকে দূর হবে। যাদের প্রবলেম থাকে, তারপরে কিছু বর্ণের উচ্চারণ আসে না, তাদের এই ব্যায়ামগুলো অনেক করা জরুরি। এরপর আমি সর্বশেষ ব্যায়াম করবো। এটা কিভাবে বলো তো? জিভটাকে দাঁতের গোড়াতে রাখবো, হালকা করে রেখে হালকা করে বাতাস দিব। হ্যাঁ, করো।